প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বলেছিলাম আমাদের দেশের মুসলমানরা আমরা যেটার গুরুত্ব যত বেশি সেটাকে আমরা তত অবহেলা করি, যেটার গুরুত্ব যত কম সেটাকে তত বেশি গুরুত্ব নেই। এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অত্যন্ত পরিষ্কার ভাবে আমাদেরকে বার্তা দেয়, যেটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার 3 ধরনের মামলা উপস্থাপন করা হবে। কয় ধরনের মামলা? 3 ধরনের মামলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে উঠানো হবে। তন্মধ্য থেকে এক ধরনের মামলা হবে ক্ষমার অযোগ্য, জামিনের অযোগ্য, কোন প্রকার ক্ষমা হবে না, জামিন হবে না। আরেক ধরনের মামলা হবে যেই মামলার ব্যাপারে আল্লাহ তাআলা সুরাহা করবেন না, ওই মামলার সাথে সংশ্লিষ্ট বাদী বা যেই ব্যক্তির সাথে তার হকের অধিকারের সম্পর্ক সেই ব্যক্তি না ছাড় দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ছাড় দিবেন না। ডেঞ্জারাস 2টা মামলা। আর 3 নম্বর আরেকটা মামলা আছে, এক ধরনের মামলা আছে যেই মামলাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন সেগুলোকে ডিসমিস করে বেকসুর খালাস করে দিবেন, আর যাকে চাইবেন শাস্তি দিবেন, সাময়িকভাবে শাস্তি ভোগের পরে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। কয় ধরনের মামলা হলো? 3 ধরনের মামলা। এবার দেখেন, যেই মামলাটা সবচেয়ে সহজ, জামিনযোগ্য, যেই মামলাটা ক্ষমার যোগ্য, আপনারা খেয়াল করে দেখবেন ভাইরা আমার, সেই মামলার ব্যাপারে আমাদের মাথা ব্যথা বেশি। যেই মামলা জামিনযোগ্য না আল্লাহর আদালতে কিয়ামতের কাঠগড়ায়, যেই মামলার ব্যাপারে ক্ষমা হবে না, সেই 2 প্রকারের মামলা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। যেই মামলা আল্লাহ চাইলে মাফ করতেও পারেন, চাইলে পাকড়াও করতে পারেন, এত ডেঞ্জারাস কিছু না। সেটা কোন মামলা জানেন? সেটা হলো মানুষ যখন নিজের প্রতি নিজে জুলুম করে, নিজের প্রতি নিজে অবিচার করে, নিজের প্রতি নিজে অত্যাচার করে, নামাজ পড়লো না, নিজের ক্ষতি করলো না, অন্য কারোর ক্ষতি করলো। নিজের ক্ষতি করে নেই? নামাজ না পড়লে কি কারোর ক্ষতি হয়? যে না পড়ে তার নিজের ক্ষতি হয়। রোজা রাখলো না, হজ ফরজ হয়েছে হজ করে নেই, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় নেই, আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলে নেই, এটা হলো নিজের প্রতি নিজে অবিচার করা। এই টাইপের মামলা যেগুলো হবে, মুসনাদে আহমদের হাদিস বলছে সেই মামলাগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই বান্দাকে, ওই মামলার আসামিকে বেকসুর খালাস করে দিতে পারেন। কিন্তু ভাইরা আমার, 2টা মামলা আছে, 2 ধরনের মামলা আছে, বড় ডেঞ্জারাস, বড় ভয়াবহ। তার একটা হলো ঈমান সংশ্লিষ্ট মামলা। যদি কেউ শিরক করে যায়, আল্লাহর সঙ্গে শিরিক করে হাজির হয়, তওবা ছাড়া মৃত্যু হয়ে থাকে, জীবদ্দশায় তওবার সুযোগ হয় নাই, শিরিক করে অবস্থায় চলে গেছে, এই মামলা রব্বুল আলামিন কিয়ামতের কাঠগড়ায় মাফ করবেন না বলে আগাম ঘোষণা দিয়েছেন। কোরআনে ঘোষণা আছে না নেই? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরিক করে যদি কেউ মারা যায়, সেই মামলা কিয়ামতের আদালতে আল্লাহ মাফ করবেন না। খেয়াল করে দেখেন, ঈমান, শিরিক, কুফর এগুলো নিয়ে আমাদের তেমন কোনো ধারণাও নাই, আলোচনাও নেই। প্রিয় ভাইরা আমার, তেমনি ভাবে আল্লাহর আদালতে আরেক প্রকারের মামলা আছে, যে মামলাগুলোর জন্য পাকড়াও করা হবে, এবং সেই মামলাগুলো থেকে আল্লাহ তাআলা কাউকে রেহাই দিবেন না। সেটা হলো যেই মামলার সাথে অন্য কোন মানুষের অধিকার জড়িত আছে, কোন মানুষের পাওনা জড়িত আছে, খবরদার। আল্লাহর হক নষ্ট করেছেন, ক্ষমার আশা করতে পারেন। কোন মানুষের হক নষ্ট করেছেন, অধিকার নষ্ট করেছেন, ক্ষমার আশা করতে পারেন। হ্যাঁ, আল্লাহ স্পেশালি কিছু মানুষকে মাফ করায় দিবেন, যার সব ঠিক আছে, টুকটাক কিছু হয়তো ভুল ত্রুটি ছিল, আল্লাহ তাআলা সংশ্লিষ্ট ওই যার অধিকার তাকে আল্লাহ তাআলা বিশেষ অফার দিয়ে এই ব্যক্তিকে মাফ করায় দিবেন। সেটা এক্সেপশন। সাধারণ অবস্থাতে মানুষের অধিকার আল্লাহ তাআলা মাফ করবেন। আমাদের অবস্থা কি বলেন? আমরা বেশিরভাগ মানুষ দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, টুপি, এগুলার গুরুত্ব আমরা যতটা বুঝি, মানুষের অধিকারের গুরুত্ব তার 100% 1 ভাগও আমরা বুঝি না। যদি বুঝতাম
তাহলে আজকে আমাদের সমাজে আদালতে এত মামলার জট পড়তো। ও ভাইরা আমার, এই সমাজে আমরা সবাই এই বান্দার হক সংশ্লিষ্ট অপরাধের আসামি। আল্লাহর কসম, মসজিদের ইমাম থেকে নিয়ে খতিব থেকে নিয়ে সাধারণ মুসল্লি ভাই বোন পর্যন্ত আমরা কেউ বান্দার হক সম্পর্কে যেভাবে সচেতন হওয়া দরকার তার সিকিভাগও সচেতন আমরা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে যে সমস্ত সতর্কবাণী করেছেন সেগুলো আমরা তেলাওয়াত করে যাই, কিন্তু অর্থ আমরা বুঝি না। অনেক বাবা আছেন, বাবারা শুনে রাখেন, যারা সন্তানের হক নষ্ট করছেন। কিভাবে নষ্ট করছেন আপনি জানেনও না। সন্তানরা যেরকম বাবার হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে, বাবা মাও সন্তানের হক নষ্ট করে কি করে না? আমাদের দেশে ওয়াজ তো একমুখী হয়, বেশিরভাগ ওয়াজ শুনবেন বাবা মায়ের অধিকার, বাবা মায়ের অধিকার, এটা সবচেয়ে বড় অধিকার। আল্লাহর পরে তার রাসূলের অধিকার, রাসূলের পরে সবার আগে যার অধিকার তিনি হলেন মা এবং বাবা, সন্দেহ নেই। কিন্তু মা বাবার প্রতি সন্তানের অধিকার আছে না নেই? বাবা মার অধিকার সন্তান আদায় না করলে যেরকম জাহান্নামে যেতে হবে, সন্তানের অধিকার যদি বাবা মা আদায় না করে জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে সন্তান আর বাবা মা মনে করে যে আমরাই, স্বামী স্ত্রী মনে করে আমরাই, ভাই বোন মনে করে আমরাই। কিয়ামতের সেই ভয়াবহ দিনের দিনে আমরা বলতে কোনো কিছু থাকবে না। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমাদের রবকে ভয় করো, তোমাদের সৃষ্টিকর্তাকে পালনকর্তাকে ভয় করো, যার পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় থাকবে? হে দুনিয়ার মানুষ, তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, আর ওই দিনকে ভয় করো যেই দিন কোন বাবা তার সন্তানের কোনো কাজে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, আর কোন সন্তানও কোন বাবার কাজে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হক, সেই ভয়াবহতম দিন যেদিন বাবা এবং সন্তান দুজনের দুই দিকে পথ হবে, কেউ কাউকে চিনবে না। দুনিয়ার কোনো মায়া মমতার বন্ধন সেদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ওয়াদাল্লাহি হক, সেদিনটি আসবে এবং এরকম বিপরীতমুখী অবস্থান হবে। আল্লাহর এই ওয়াদা সত্য, মহাসত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ও দুনিয়ার মানুষ, অতএব দুনিয়ার এই জীবন, এই বন্ধন, এই চাকচিক্য, এগুলো তোমাদেরকে যেন ধোঁকার মধ্যে না ফেলে। এগুলো দেখে তোমরা প্রতারিত হয়ে যেও না। মনে করিও না যে আমারই তো ছেলে, আমারই তো মেয়ে, এর আল্লাহর কাছে কি আর ধরবে? আমরাই তো একজন আরেকজনকে মাফ করে দিব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের দিন সন্তানকে দেখে বাবা পালাবে, মা পালাবে। যেই মা সন্তান ছাড়া কিচ্ছু বুঝে না, নিজের জীবনকে জীবন মনে করে না, সেই মা সন্তান দেখে পালাবে যে না জানি আর সন্তান সওয়াব চাইয়া বসে আমার কাছে। ইয়া নফসি ইয়া নফসি। স্বামী স্ত্রী এত ভালোবাসা, এত প্রেম, এত সম্পর্ক, সেদিন একে অন্যকে ফেলে পালাবে। ও ভাইরা আমার, ও বোনেরা আমার, সেই দিনের মামলায় যদি পাকড়াও হতে না চান, এখনই হিসেব করুন কোন মানুষের হক আপনার কাছে আছে কিনা। কোন মানুষের হক আমরা হক সম্পর্কে জানি না। আগে তো জানতে হবে কার হক আছে না নাই। অনেক বাপ মা আছেন জানে না সন্তানের হক কি। বাপ মা হয়ে গেছেন, এমনকি দাদা দাদি হয়ে গেছেন, নানা নানি হয়ে গেছেন, এখনো পর্যন্ত জানেন না যে সন্তানদের হক কি। হক জানলে তারপর তো আদায় করবে না। ঠিক না বেঠিক ভাইরা আমার? এই জন্য
একজন মুসলমানকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে শুধুমাত্র ইবাদত আর নামাজ রোজা হজ যাকাত করলে হবে না। 3 ধরনের মামলা, এটার মুখোমুখি হওয়া থেকে বাঁচার জন্য 3 ধরনের কাজ করতে হবে। সবচেয়ে গুরুত্ব দিতে হবে নিজের ঈমানকে, আকীদাকে, বিশ্বাসকে শিরক থেকে, কুফর থেকে পার করতে হবে। আর এরপরে গুরুত্ব দিতে হবে ইবাদত বন্দেগী ঠিক আছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে এর চাইতে বেশি গুরুত্ব দিতে হবে বান্দার হক এবং অধিকার। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের হকগুলো আদায় করার তৌফিক দান করুন।